কোটা দুইজনই। দুইটা মানে এসব কি বলতেছেন? ঠিকই শুনতেছেন, এদের মধ্যে একজন আমার মেয়ে, একজন আমার বোনের মেয়ে। এদের দুইজনকেই আপনার ছেলের সাথে আমি বিয়ে দিচ্ছি। কি দুইজনকে একসাথে আমার ছেলের সাথে বিয়ে দিতেছেন মানে? পয়সা কি চুপ করে রয়েছিস কেন? বাসা ভাই কি বলতেছিস সব? ঠিকই বলতেছি, আমি একসাথে দুজনকে বিয়ে করতেছি। কি একসাথে দুইজনকে বিয়ে করতেছস? ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গ্যাসে স্ক্রু দিলে না? তুই জানোস না আমগো বংশের মধ্যে দুই বিয়া করার কোনো নিয়ম নাই। এই যে তোর মায় কতদিন সে মারা গেছে, আমি কি আজ পর্যন্ত বিয়ে করছি? করি নাই। আর তুই আমার পোলাইয়া কিভাবে দুইটা বিয়ে একলগে করার চিন্তা ভাবনা করতেছস? আব্বা এসব ব্যাকডেটের চিন্তা ভাবনা বাদ দেন, এখন মানুষ 3-4টা করে বিয়ে করে, আমি তো মাত্র 2টা বিয়ে একসাথে করতেছি। অসম্ভব। আমি বাইসা তাকে দুইটা বিয়ে করতে তোরে আমি দিব না, আমার বংশে কলঙ্ক লাগাইতে দিব না। চল এখান থেকে। বিয়ার দিন তারিখ ঠিক না করে আমি এখান থেকে যাবো না। ওরে গাদার বাচ্চা, একটা বউ পালা 7টা ভূত পালা সমান। আমি এক বলেই তো পাগল হয়ে গেছিলাম, লম্বা থেকে খাটো হয়ে গেছিলাম। এই তুই দুই বিয়ে করতেছ কোন সাহসে? হ্যাঁ, দুই বউ মিল্লা যখন সকাল বিকাল তোর ঘাড়ের রক্ত চুষা খাইবো তখন বুঝবি দুই বিয়ার মন্ত্র। মা একটু টেনশন করেন না, বিয়ের পর বেশি বেশি ফল ফ্রুট খাবো, তাহলে শরীরে বেশি বেশি রক্ত হবে, চুষা খেয়ে শেষ করতে পারবে না। আপনি রহমত করেন, আব্বা রাজি হয়ে যান বিয়েতে। সিদ্দিক ভাই, আমি আর আপনি আর কয়দিন বাঁচুম কন? ছেলে মেয়েরা যদি বিয়া করে সুখে থাকতে চায় দেন না, তিনজন একসাথে মিলে সুখে থাকুক। আপনার আবার অসুবিধা কি? আব্বা আপনি রহমত করেন না, রাজি হয়ে যান আব্বা। ঠিক আছে, তুই যখন এই দুই বই তলে পড়ে মরবার চাইতাছস, এত শখ হইছে মরার, কর দুই বিয়া। আমি আর কিছু কমু আঙ্কেল আব্বার কিছুই বলবে না, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আম্মু চকলেট খাবো। দিচ্ছি বাবা। আম্মু মানে? এই বাচ্চা তোমাকে আম্মু বলো কেন? এই বাচ্চা কার? কেন আমার বাচ্চা? আল্লাহ রে, এটা আমি কি শুনলাম রে আল্লাহ। ওই সাকিব, তুই কি এই বাচ্চা চমাইরে বিয়ে করবি? জি আব্বা, যাতে বিয়ের পর কষ্ট করে বাচ্চা নিতে না হয়। চুপ! থাবড়ে একে দাঁত সব ফালাই দিমু। একে তো দুই বিয়া, তার সাথে আবার বাচ্চা। এই বিয়ে আমি কোনো দিনও মাইনা নিমু না। চল এখান থেকে। না আব্বা, আমি অনেক দূর চলে আসছি, আমি আর ফিরে যেতে পারবো না। বুঝছি, বাচ্চা সহ দুই মায়ের বিয়া না করে তুই এখান থেকে যাবি না। ঠিক আছে, তুই দুই মায়ের বিয়া কর, কিন্তু একটা কথা মনে রাখিস, আজকে থেকে তোরে আমি আমার পোলা হিসেবে পরিচয় দিব না। খবরদার, তুই আমার বাসার আশেপাশে আসবি না কই দিলাম। বিয়াই বৃষ্টিটা খায় যা। মিষ্টির গুষ্টি কি নাই? তুমি একদম চিন্তা করো না বাবা, বিয়ার আগ পর্যন্ত তুমি আমার এখানেই থাকবা। জি আব্বা। নাও মিষ্টি খাও। আমি তোমাকে প্রতিদিন মজা আর মজা রান্না করে খাওয়াবো, আর আমি তোমাকে রাতের বেলা আদর করে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি তোমাকে বাবা বলে ডাকবো। চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই। হোয়াট? তোমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো আমরা পালায় গিয়ে অলরেডি বিয়ে করছি, আমি আর পালায় যেতে পারবো না। আর বিয়ে করছি, চুরি তো করি নাই। এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝাই বলে দে উইল আন্ডারস্ট্যান্ড। চলো চলো। এই যে ভাই, আলমগীর তুই কখন আইছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? বাবা, আব্বা? ও হাই আব্বা, কেমন আছেন? এই আলমগীর, এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা উনি একজন মেয়ে। আরে গাধার বাচ্চা, সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো, এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আব্বা আমি তো আপনাকে আব্বাই বলবো, বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি তুমি আমার ছেলের বউ, আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার পোলা আমার না জানায় ঢাকা থেকে বিয়ে করে যাচ্ছে। এই আলমগীর, মাথাটা থেকে আসো। আরে কই কি কইছে? টাকায় রাখো। তোমার পোলা ঢাকা থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব। এই ছেলেরে আমি নিজে পেটে ধরছি, আমার ছেলে আমার না জানা কোনদিন বিয়ে করতেই পারে না। তুমি মিছা কথা বলতেছ আব্বা, তোর আব্বা মিছা কথা বলতেছ না? আলমগীর সত্যিটা বলো। আসলে মা আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালাই বিয়ে করছি, বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। যা হওয়ারটা হয়ে গেছে, আমাদের মাইনে নাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনে নিছে। মাইনা নিব না, দুইটারে ঝাড়ু দিয়া পিটাইয়া বাইক করে দিমু। কত আশা ছিল আলমগীরের আম্মা, আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ ফুর্তি করবো, পেটটা ভইরা আমি পোলাও করবা খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলি এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা, দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পাবো, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পাবো। তুই আমার সবার সাথে পানি ঢেলা দিলি। হ্যাঁ, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোর আমার বাড়ি থেকে। তোমার বাড়ি, তোমার টাকার বাড়ি, এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তোমার জায়গা দিব না। এই পালাইয়া বিয়া করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছস, খুব মাইনা নিমু না, মাইনা নিমু না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা দুজনে এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায় বাইরে করতে দিলাম। আমার ভুল হচ্ছে। প্লিজ আন্টি। কিসের আন্টি? হ্যাঁ, এই কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বলে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো।
হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। হয়ে যা তোরা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ